সুধী চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সুধী ভাই ও বোনেরা, আজকে আরও জেলা প্রশাসক কার্যালয় নীলফামারীর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। যারা এসএসসি বা এইচএসসি পাশ করেছেন এবং যাদের বয়স 18 থেকে 32-এর মধ্যে, তারা কিন্তু আবেদনটি করতে পারবেন। সো আবেদন শুরু কবে এবং শেষ কবে, আবেদন করতে কী কী প্রয়োজন পড়বে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা খরচ হবে, সব কিছুই কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা জব এক্সাম টিচ ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা করা যাক। জেলা প্রশাসক কার্যালয় নীলফামারী, এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তার প্রথম যে পদটি রয়েছে অফিস সহায়ক, এই পদের সংখ্যা রয়েছে 42টি। এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা রয়েছে 3টি। এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, এখানে পদের সংখ্যা রয়েছে 1টি। এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপরে রয়েছে আবেদনটি কিভাবে করবেন। জেলা প্রশাসক কার্যালয় নীলফামারী, অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে হবে। এখানে সম্পূর্ণ হচ্ছে অনলাইনের মাধ্যমে করতে হবে। আবেদনটি শুরু হবে 5ই ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা থেকে এবং শেষ হবে 4ই মার্চ 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত চলবে। এখানে সকল পদের জন্য আবেদন ফি বাবদ 50 টাকা এবং টেলিটক বা সার্ভিস চার্জ বাবদ 6 টাকা কর্তন করা হবে, অর্থাৎ মোট প্রত্যেকটা আবেদনের ক্ষেত্রে 56 টাকা আবেদন ফি বাবদ কর্তন করা হবে। আর এখানে জেলা প্রশাসক কার্যালয় নীলফামারী যারা আবেদন করতে পারবেন, তারা অবশ্যই নীলফামারী জেলার সকল স্থায়ী বাসিন্দা এবং প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জব এক্সাম টিজের সাথেই থাকুন।